মারে আমার শরীরে দিয়ে রক্ত ছুটা। আমি বৃদ্ধ মানুষ তো কিনা জামাইলি আমি বদি হয়েছি। ওখান তো মাইরা তারা আমরা রে পার করে দিলাইছে। আমরা তো রাস্তার থাকি, পড়ার বাড়ি থাকি, তার বাদেও তারা ইয়ে হুমকি দেই নখানে তোরা থাকছো বাড়ারে এখানে জায়গা দিলাই। ওখান তো আমরা রাস্তার ওখানে ফারক অবস্থায় গিয়ে আর করছি মামলা। মামলা করার বাদে ওখান তো আমরা চলার কোনো ব্যবস্থাও নাই। আমার দামান আমার বুয়া দুইজনে আমরা রে বাইন্দা স্বামী স্ত্রী আমরা রে মারছে। মারার বাদে আমরা চেয়ারম্যানের কাছে গেছি, গিয়ে একটা পিটিশন দিছি, মেম্বারের লগে যোগাযোগ করছি। করার বাদে মেম্বারে 2-3 বার লাগাইছেন, তার আগে না। না যাওয়ার পরে আমরা কইছেন যে তোরা তোরা যান বাঁচাই তৈলে তোর অন্য ব্যবস্থা করো। আমরা তো কোনো কথাবার্তা তারা শুনেন না। ও গিয়া শুনামঞ্চে দিছি মামলা। মামলা দিয়ে আইছি দামান্দর উপরে আর আমার ছেলের উপরে। আচ্ছা মা, বলি, আপনি এখন কানবেন না। প্রিয় দর্শক, হয়তো বা আপনারা ভাবছেন যে এটা এই মুহূর্তে আপনাদেরকে বার্তা জানাতে চাই একজন মা, যে মা আপনারা জানেন প্রত্যেককেই আমাদের 10 মাস করে গর্ভে রাখেন। 10 মাস 10 দিনের গর্ভে রাখা সেই সন্তান যদি মা বাবাকে নির্যাতন করে ঘর থেকে বের করে দেয়, এটা হচ্ছে এই মুহূর্তে আমরা অত্যন্ত দুঃখজনক একটি প্রতিবেদন আপনাদের মধ্যে তুলে ধরছি। এই মা হাহাকার করছেন, কান্নাকাটি করছেন, আমাদেরকে বিভিন্নভাবে মেসেজ করছেন যে আমার ছেলে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। এই বাস্তব আমরা আপনাদের জানাতে চাই। তবে তার আগে জানাতে চাই, আমরা ইতিমধ্যে অবস্থান করছি ছাতক উপজেলার ৭ নং সিংসাপুর ইউনিয়নে। তিনি এই মুহূর্তে যেখানে বাসস্থানে আছেন, ওটা হচ্ছে ওনার ভাইয়ের বাড়ি। ওনার যে নিজ বাড়িটা সেটা হচ্ছে সিরাজগঞ্জ বাজার সংলগ্ন। প্রশ্নে সেটাও বাজারের পশ্চিমে ওনার ঠিকানাটা, ওনার স্বামীর বাড়ি। উনি ওনার পাশে যিনি আছেন তিনি হচ্ছেন ওনার স্বামী। প্রিয় দর্শক, আমরা যে কথাটা বলতে চাই, মাননীয় আদালতে কিন্তু সুনামগঞ্জে মামলা হয়েছে। এই মা মামলা করেছেন ওনার সন্তান এবং ওনার মেয়ের জামাইয়ের উপর, ওনার দামানদের উপর। মামলাটা হচ্ছে ওনার ছেলে ওনাকে নির্যাতন করে, বিভিন্ন সময় টাকা পয়সা দাবি করে, এবং মা যদি টাকা না দেয় তখন তাদেরকে মারপিট করে। নির্যাতন করে। এবং আমরা আদালতের যে কাগজটুকু আপনাদেরকে দেখাতে চাই। আদালতে, মাননীয় আদালতে মামলা হওয়ার পরে আদালতে উল্লেখ আছে, উনি বলতেন যে ছেলে নেশা করে তাকে টাকা দাবি করে, এবং সেই টাকার জন্য তিনি ওনার সন্তান ওনাকে নির্মমভাবে অত্যাচার করে, আর সেই অত্যাচারের বিচার চাচ্ছেন আজ দেশবাসীর কাছে। আমরা সেটা তুলে ধরছি। আমরা এই মুহূর্তে আবারও বলছি, উনি যিনি আছেন ওনার নাম হচ্ছে, দরখাস্ত হচ্ছেন কুলসুমা বিবি, যিনি বাদী হয়ে মামলাটা করেছেন। উনি প্রবাসে ছিলেন, আর প্রবাস থেকে অনেকটা বছর কষ্ট করে টাকা পাঠিয়েছেন দেশে, সন্তানকে মানুষ করেছেন। সেই সন্তানের কে নিয়ে বেঁচে থাকার জন্য বাড়ি করেছেন, ঘর করেছেন। সেই ঘর থেকে মাকে আজ বাড়ি থেকে আহ, এইটা করার বাড়ি নির্যাতন করে। আহ, সে কিন্তু এখন মা কিন্তু ঘর ছাড়া আছেন। আমরা সেই আমরা দুঃখটা রাস্তায় তুলে ধরছি। রাস্তায় থাকলাম, স্বামী স্ত্রী রাস্তায় রাস্তায় থাকলাম। আচ্ছা, আপনার স্বামীর বাড়িটা কোন জায়গায়? সিনসাপুর গেলাম। সিংসাপুর জি, গ্রাম। আপনার সন্তান কয়টা? এক ছেলে, এক ছেলে। এক ছেলে। ও ছেলের বাসায় আমি আরেকটা বাঁচিয়ে মেয়ে যে থাকি। বললেন, আপনি তো এখানে আসামি করেছেন আরেকজন দামান আছে, উনিকে? এ বল দে, এ কইয়া দে টাকা গুনানো থাকে, বার করে না দিলে মারপিট করে, গালাগালি করে, তো বিয়ে ধরি লাই। আচ্ছা, আপনাকে যে মারছে, আপনি যে আদালতে মামলা করছেন, আপনার কাছে কি মারপিটের কোনো ছবি আছে নাকি? ছবি আছে বাবা, ছবি আছে। কিরকম ছবি আপনাকে? ছবির মাঝে স্পট আছে। যে আপনি একটু ধরে ধরে দেখান একটা একটা করে। প্রিয় দর্শক, তিনি কিন্তু চিকিৎসা ছবির মাঝে নিয়েছেন। স্পট আছে আমার শরীর ওনার লেগে। সন্তান যে ওনাকে আঘাত করেছে, আঘাতের সেটা চিত্র তিনি তুলে রেখেছেন, এবং সেটা মাননীয় আদালতে কিন্তু তিনি মামলাও করেছেন। আর সেই মামলার পরিপ্রেক্ষিতে আমরা লাইভে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে, সন্তান নামের যারা আছি আমরা, তারা এইরকম যাতে কেউ না করে। একজন মায়ের অশ্রু দেখতে পারছেন, আমরা আশা করি না কখনো, সংবাদকর্মী হিসাবে চাই না এরকম কোনো বার্তা আপনাদেরকে দেই।
আসলে মা বাবা হচ্ছেন পৃথিবীর সর্বোচ্চ নিয়ামত এবং সর্বোচ্চ সুখের শান্তির জায়গা। দাবার সেই দিয়ে মারছে আর ছেলেটাই আমারে মারছে আচ্ছা, দাবার দিয়ে। ধন্যবাদ আপনাকে। ছবিটা আমরা দেখছি। আপনারে কিভাবে মারছে বললেন? কে মারছে? দাবার দিয়ে মারছে আমার স্বামীরে আর ছেলে গিয়া দিয়ে আমারে দুইটা মারছে, দুইটা মোবাইলও নিচ্ছে। আমরা স্বামী স্ত্রী গেছে এখন টাকা দশ আসামিকে হাজার ধরছে? নিছে। আদালতে যেহেতু মামলা করছেন, যে না বদল হয়েছে না স্বামী। এখন আপনার দাবিটা কি? আমাদেরকে আমার দাবি অতটুকু, আমার লাইফ নষ্ট করলাম জীবুতর লাগি আমি। আজ ওই জীবুতে আমার অতটুক কষ্ট চালাইছে, আমি রাস্তায় রাস্তায় থাকলাম। আইজও আমার হুমকি দিছে, আমারে কাটবো, আমার জামাই কাটবো। আপনি আমার আর বিদেশ একটা কয় বছর ছিলেন? 7 বছর ছিলাম ৭ বাবা। বছরে আপনি কত টাকা দিছেন? হিসাব আছে আপনার? দেখো 20-22 হাজার টাকা মাস হইলে 7 বছরে আমি কত টাকা কামাই করছি। এর বাদে বাড়িতে গিয়ে আরো অনেক দিন বাড়ি বিদেশ যাওয়ার আগে আমি আসর বারণ আচ্ছা, ছিলাম। আপনার তো ছেলে, আপনাকে কেন মারবে? কারণ কি? টাকা পয়সার লাগি, সোনার দানার লাগি, মোবাইলের লাগি মাসও হাফতাতে একবার চলি যায়। তো দাবার দিয়ে দেখাইয়া দেয় আর হে আপনারা মারপিট করে আসারে চেষ্টারায় চেষ্টাইয়া কাইরা টাকা পয়সা নেয়, এই সোনা দানা নেয়। আমি দোকান শুনো আনছিলাম, এটা তো মামলা কইছি না। আচ্ছা, আদালতে যেহেতু মামলা দিয়েছেন, আমাদেরকে কেন আপনি এই কান্নাকাটি করে আসার জন্য বলছেন? আপনার কিসের জন্য বলছেন? দামান ছেলে আমার বলে মান আমরা বড় পাইলাম না, এর লাগে আপনারা আনাইছি। আমার মামলা মামলা আটকাইয়া তৈয়া আজকে হুমকি করে আপনারা কাটি লিত। যার বাড়ির থাকলাম তারে কর যে তাড়াতাড়ি বার হইয়া দেবো না তুলারে মারবো। ও হিসাবে যে আমি আপনারা আনছি, ও মারক অবস্থায়। আচ্ছা, ঠিক আছে। এখন আপনার স্বামীর কাছ থেকে একটু জানবো। আপনি বলেন তো আপনার কি অভিযোগ কি? আমার অভিযোগ কিতা, আমি তো দুর্বল মানুষ, হাটে ধরা, আমি কথা কোয়া তৌফিক নাই আমার। আমারে বাইরে ধুইয়া তারা আমারে নষ্ট করে দিছে। এখন হাসপাতাল থেকে আইছি আমি। আমি কথা কোয়ার তৌফিক নাই, ডাক্তারে নিষেধ দিছে, জোরে কথা কইতাম না আমি। ও আমি কথা কই না। প্রিয় দর্শক, আসলে ওনার কান্নায় আকাশ বাতাস বাড়ি হচ্ছে। আমরা সংবাদকর্মী হিসাবে সাধারণত আপনারা ভালোবাসেন। আমরা কিন্তু সারাটা অঙ্গ আহ, আমার নাই, এই মুহূর্তে মায়ের যে সারা অঙ্গ কান্নাকাটিটা আমার দেখতে স্পট পাচ্ছেন, আছে ওনার বাবা। প্রিয় হচ্ছে ওনার সন্তান। ওনাকে নির্যাতন করে এবং বিভিন্নভাবে টাকা পয়সা দাবি করে সেটার জন্য। আর সেখান থেকে বাঁচতে হবে। এবং তিনি এই মুহূর্তে ওনার যে ভিটামাটি, যেটা নিজের গড়া সম্পদ, তিনি 7 বছর প্রবাসে ছিলেন। সেখানে 20 থেকে 22 হাজার টাকা চাকরি করতেন। টাকাটা দেশে পাঠিয়েছেন এবং সন্তানের আমার হাতের অবস্থা দেখো। সেই সন্তান তাকে সেই বাড়ি থেকে, ঘর থেকে বের করে দিয়েছে এবং তিনি চাচ্ছেন, এখনো দিয়ে ক্ষান্ত হয়নি। ছেলে নাকি ওনাকে হুমকি দিচ্ছে যে যেকোনো সময় ওনাকে পেলে মেরে ফেলবে। আদালতে তিনি মামলা করেছেন। এই রুগী তারপরেও মানুষ লই আমি কই যাইতাম, আমি কোনখানেও থাকতে পারলাম না। আমি আইনুর আশ্রয় লইলাম, আল্লাহ রাস্তায় আমি জুড়াতে চাই। বাবা ওগুলো আসামি দইয়া তাড়াতাড়ি নেটেক করো, আর না আমরা স্বামী স্ত্রী মিলাইয়া কাটাই লিব, আমার আর একটা মেয়েও কাটাই লিব, আর আমরা বাঁচতাম না দুনিয়াতে। ধন্যবাদ আপনাকে। আমরা চাই প্রত্যেকটা মা যেন নিরাপদ থাকেন, প্রত্যেকটা বাবা যেন নিরাপদ থাকেন। এই মায়ের অশ্রু আশা করি ব্যথা যাবে না। আপনারা শেয়ার দিবেন এবং আপনাদের মন্তব্য পাঠাবেন। এরকম দুঃখজনক বার্তা আপনারা কে কিভাবে নিচ্ছেন সেটা অবশ্যই জানাবেন এবং আমরা মাননীয় আদালত থেকে প্রশাসনিকভাবে এই মায়ের যেন অশ্রুটা আপনারা আশা করি দেখবেন এবং সেটা যেন বিচারের কাঠগড়ায় যেন সেই পুত্রকে দাঁড় করা হয় এবং সে তার নিজের যে বাড়ি ঘর, সেই ঘরে যেন তারা ফিরে যায়। এটাই হচ্ছে আমরা দেশবাসীর কাছে দাবি জানাচ্ছি। এই পরিবারের হয়ে, পরিবারের যে অভিযোগটা আমরা তুলে ধরলাম, বিচার করবে আইন, আদালত, প্রশাসন, তুলে দিলাম আমরা আপনাদের মধ্যে। চাইবারের সবাই মারে ভালো থাকুন। খাইয়া, ও বাবা অকল জুড়াতে চাই। চাইবারের মাইরে খাইয়া চাইবারের সার্টিফিকেট লওয়া, মনরে বুঝাইয়া এই কিস্তি আইনের আশ্রয় গিয়া লইছি। আমার হৃদয়ে দেন না, আমার অঙ্গ নাই, আমি অপারক অবস্থা। আপনার আর ছেলে মেয়ে কজন? 3জন মেয়ে আছে আর ওই এক ছেলে। ও ছেলের লাগে মাটি কাটছি, বুলাগঞ্জে গিয়া কাম করছি, সাতক গিয়া কাম করছি। 7 বছর আমি বিদেশ করছি, ওইটা ঘর করছি, বাড়ি করছি, টিউবওয়েল গাড়াইছি, দোলান দিছি, আজকে আমিও রাস্তাত। আহ,
তো প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে ওনার যে দুঃখে ভরা ওনার অশ্রুসিক্ত নয়ন ভরা বক্তব্যটা আপনারা শুনেছেন এবং ওনার সন্তানের আঘাত পেয়ে আজকে এই অবস্থা হয়েছে। তো আপনারা সবাই শেয়ার দিবেন এবং আমরা আইন প্রশাসনিকভাবে ওই পরিবারের প্রতি সহযোগিতা কামনা করছি। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। যাই হোক, এতক্ষণ কথা বলছিলেন আমার কয়েস ভাই। তো আমরা আপনাদের সাথে আমরা আপনাদের সাথে একটু এই যে কথাগুলো না বলে আমি পারলাম না। আপনারা জানেন যে আমরা যারা লাইভে আছি বা লাইভ যারা করি, আমরা সবাই কিন্তু মানুষের কল্যাণে কাজ করি এবং অসহায় মানুষ যারা আছেন তাদের জন্য কাজ করি। বিশেষ করে এই যে মায়ের কান্না দেখেই আমার হৃদয়ে আঘাত লাগছে, আমার কলিজায় আঘাত লাগছে। আমরা মায়ের কাছ থেকে অনেক কথা শুনেছি, কিন্তু আমার ভিতরে অনেকগুলো প্রশ্ন কাজ করছে যে আসলে এই পৃথিবীতে এমন সন্তান আছে যেই সন্তান মায়ের উপরে অত্যাচার করে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, মায়ের সেবা করো আর জান্নাতের চাবি হচ্ছে মায়ের পায়ের নিচে। এখানে কোনো ত্রুটি নেই, ভুল নেই। মরে যাব, মাত্র কয়েকদিনের পৃথিবীতে আমরা থাকবো, কিন্তু জান্নাতের চাবি ছাড়া আমরা যদি কবরে যাই জাহান্নামে জ্বলতে হবে। কিন্তু যেই ভাইগুলো এরকম ভুল করছেন নিঃসন্দেহে জাহান্নামে যাচ্ছেন। যেই মা ৬টি বৎসর প্রবাসে কাটিয়েছেন, প্রবাসী যোদ্ধা হিসাবে একমাত্র ছেলের মুখের দিকে তাকিয়ে আজ সেই মাকে লাত্তি গুঁতা দিয়ে ঘর থেকে বের করে দিচ্ছে। এর কারণটা কি, কেন দিচ্ছে? আমরা জানি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, আমাদের মুরব্বীরা বলেছেন, মা যদি পাগলও হই সন্তানের দায়িত্ব মাকে বেঁধে রাখা, মায়ের সেবা করা। এই সেবার চাইতে পৃথিবীর আর উত্তম সেবা হতে পারে না, কোনো মুর্শিদ ধরা লাগে না। আজকে এই মায়ের কান্না দেখে আমাদের কষ্ট লাগছে। আপনারা জানেন যে আপনার মা আছে, আমার মা আছে, আমরা কি আমাদের মায়ের সাথে এরকম আচরণ করতে পারি? পারি না। আমার যেই সমস্ত ভাইয়েরা এই ভিডিওটি দেখছেন প্রবাস থেকে, দেশ থেকে, আমি আশা করব আপনারা যে ভুল করছেন মায়ের জন্য, মায়ের সাথে এই ভুলটা করবেন না ভাই। আমরা মরে যাব এটা বিশ্বাস করেন, মায়ের পায়ের নিচে চাবি, বেহেশতের চাবি। এই যে অসুস্থ বাবা, এই অসুস্থ বাবা এখন কান্না করছেন নীরবেই। এই যে বাস থেকে সিংলা বড় বলা হয়, এই যে ছেলেটাকে যদি ছোটবেলায় মেরে ফেলতেন তাহলে কি হতো? কিছুই হতো না। কিন্তু আদর করে লালন করে নিজে না খাইয়ে বাচ্চাকে খাওয়াইছেন। এই শীতের মৌসুমে বাচ্চা পোশাক পায়খানা করেছে, তারা লালন পালন করেছেন, সেগুলো পরিষ্কার করেছেন। আজকে সেই মা সন্তানের উপরে মামলা করছে। একজন মা কতটুকু কষ্টে থাকলে সন্তানের উপরে মামলা করতে যায়? এই পৃথিবীতে মারা যখন নামাজ আদায় করে, মারা যখন বেঁচে থাকে, একমাত্র সন্তানের জন্যই কিন্তু সবাই দোয়া করে। দুনিয়ার অন্য মানুষ অন্য কিছু নিয়ে দোয়া করতে পারে, কিন্তু মা সন্তানের দোয়াটা আগে করে, যে আল্লাহ আমার সন্তানকে ভালো রেখো, আল্লাহ আমার সন্তানকে সুখে রেখো, আমার সন্তানের কোনো সন্তান যারা আছে তাদেরকেও ভালো রেখো। সেই মায়ের দোয়া না নিয়ে মাকে লাত্তি গুতা দিয়ে ঘর থেকে বের করা, যেহেতু এটার মামলা হয়েছে, আমরা আশা করব আইন শৃঙ্খলা দায়িত্বশীল যারা আছেন, আপনাদেরও মা আছে। আমরা সবাই একদিন যদি বেঁচে থাকি তাহলে এরকম বয়সে যাব, আমাদের হাত পা সব দুর্বল হয়ে যাবে, শক্তি কমে যাবে। আমাদের সন্তানরা কিন্তু শক্তিশালী হবে, এটা দুনিয়ার নিয়ম। আমাদের যে এরকম দিন আসবে না এটা আমরা বলতে পারি না। তাই মানবিক দৃষ্টিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকে মনে করে, সামাজিক দায়িত্ব মনে করে আমরা এই বিষয়টা খতিয়ে দেখতে হবে। তদন্ত সাবেককে যদি এই ছেলেটা দোষী হয়ে থাকে, বিনা কারণে যদি মাকে অত্যাচার করে থাকে, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছিল সেই মার সাথে খারাপ ব্যবহার করে থাকে, তাহলে সেই সন্তান যেন শাস্তি পায়। আশপাশের কোনো মানুষ যেন এখান থেকে এই শিক্ষা নিতে পারে যে মায়ের সাথে অন্যায় অত্যাচার করলে সেটার শাস্তি হয় কি, আদালতও, আইনও, পুলিশও সেটার সাথে থাকে, সেটার পক্ষ থাকে। তো আপনার যে এত কান্না, এই কয়দিন থেকে আপনার এই ঝামেলাটা চলছে? আজকে মাস হয়ে গেছে, মাস হয়ে গেছে। 1 মাস থেকে। তা আপনার মামলায় আসামি তো এখনো ধরে নাই, পুলিশ কি না। ইনকোয়ারি করতে আসছিল? আইছে না। এখনো আসে নাই। আপনি তো মামলা করেছেন সুনামগঞ্জ আদালতে। জি হয়। তা আদালত থেকে মামলাটা কি থানায় গেছে? আদালতের মামলা ওয়ারেন্ট হইয়া তা নাই গেছে, অনেক তারা টাকা পয়সা দিলাইছে। টাকা পয়সা দিলে সেটা আপনি কেমনে জানলেন? তারাও কর হুমকি দের মামলা তো আইছি কাটতে আর পাইতে নাই, তোরা কাটমু মারমু। আপনারা থানার সাথে যোগাযোগ করেন, আপনাদের আইনজীবীর সাথে কথা বলে থানাতে যোগাযোগ করেন, তারা ইনকোয়ারি তো করতে হবে। ইনকোয়ারি না করলে
আসামি ধরতে পারবেন? গোর তো নি বাড়াইতাম পারলাম না, কিলা বাবা এনকোয়ারি করতাম গিয়ে, আমি বেটি মানুষ। না, আপনার তো অবশ্যই থানায় যেতে হবে, যেভাবে হোক আপনি থানার সাথে ডরাইয়া গোর তো নি বাড়াই না, তার বেটা সঙ্গভঙ্গ আছে, দামান ধরো ফুয়ারো, দামান কি তারা আক্রমণ করে মারতো, ধরতো। আপনার মেয়ের দামান কি আপনার ছেলের পক্ষে? পক্ষে পক্ষে। পক্ষে যত সময় তারারে টেকা দেই আমি, অত সময় মান্য বালা ফুয়াও বালা। আর যত সময় টেকা দেই না, তো চুলো দুইটা টানা চেষ্টা তারা শুরু করে। চারিবারের মাইর খাইয়া রে বাবা, হলতার বাদে আইনও আপনার গেছি। কি মূল হচ্ছে আপনার উপরে তারা নির্যাতন করেছে টাকা পয়সার জন্য, অন্য কোনো কারণ? টাকা পয়সার লাগি তারা লুবিয়ে গেছে, যে গোর বাড়ি বানাইয়া যে বলে আমরা বাচ্চা বানাইলি, করে বানাইছেন আপনারা? ফাঁকা করে বানাইছি দোলান দিয়া। প্রবাসী রুজু করিয়া? জিও প্রবাসে 7 বছর রয়েছি, রইয়া জাগা লইছি, পুরি 2টা বিয়া দিছি, ঘর বানাইছি, টিউবওয়েল গাড়াইছি। ওখান থেকে ছেলে আর আমারে বাঁচতে না, লুকিয়ে মানে আপনার গ্রামের যে মেয়ে, আপনার যে দামানদের যে দামানদে আপনাকে আপনাদের ছেলের সাথে যুক্ত হয়েছে, সেই মেয়ে কি বলে? মেয়েও বাইর পক্ষে, মানে মা বাবার দরকার নেই, দরকার নাই, এরা বাড়িয়ে যাব গিয়ে আমরা শুকিয়ে দিতাম দোলান বিল্ডিং এটাই লইয়া। তারা চায়। তারা উঠো স্যার, মানে আমরা রুগী হয়ে গেছি, আচ্ছা, ওনে আচ্ছা, তারা আপনার আমরা আপনার ডাক্তারি কি দাবি করাইতে এখন? হইব। আমার দাবি কুত্তা নায়নে তো আমরা দুর্বল হয়ে গেছি, তারা যেটা করে ওটাও আমরা মানতে হয়, কারণ শক্তি নাই। আমরা এখন আমরা আপনারা কিতা কি করবো? বাড়িতে ফিরতে পারছেন না? আমরা না, বাড়িতে তালা বেতাম মারা পারছি ঘর, না। আমরা উদ্দেশ্য হইল আইন তো আমরা এই বাচ্চা বিচার জন্ম চাই। দিয়া থাকি, আমরা আইনের ব্যবস্থায় আমরা বাড়িঘর চাই, বাড়িঘর আমরা মরতাম। এখন আমরা দুঃখটা অতটুকু, আমরা বাড়ি চাই। আপনার এই একই ছেলে, একটা ছেলে? একটা আর ছেলে, কয়টা আপনার মেয়ে? 3টা মেয়ে, মেয়ের বিয়ে দিয়েছেন কয়টা? 2টা বিয়া দিছি আর একটা গরু রয়েছে। একটাও বড় বুড়ি রান্দারে নিচে কি আর ছেলে কি বিয়ে করছে? ছেলে বিয়া করছে না, ছেলে আউট পেডিরে লইয়া বড় হুইরে দিছে, আজ 8 বছর ধরে লোক ধরাইয়া দিয়া ও বুয়ারে বেমতাজ বানাইয়া আমরা রে ও অ্যাক্সিডেন্ট করার এটার জন্য দায়ী অন্যরাও আছেন? আছে। আচ্ছা, আপনাদের মামলায় কয়জনকে আসামি করেছেন আপনারা? 2 জন আসামি করছি, বড় দামান আর ছেলে। 2 জন আসামি করেছেন। এটা বিচার চাচ্ছেন সুস্থ তদন্ত করে? সুস্থ বিচার আমি চাই, আইনো আমার দুনিয়ায় কেউ নাই, আমি এতিম, আমি অত তা হই রাজকু পুত্রে আমার সাথী হারা যাই হোক, মাইতু পাইছে না। যাই হোক, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদের কাছে এই লাইভটি তুলে দিচ্ছি। একজন মায়ের আহাজারি, যেটা এই পৃথিবীর আকাশ পাতাল বাতাস সবকিছু কিন্তু ভারী করে দিয়েছে এই মায়ের কান্না, চোখের জল। আর মায়ের এক ফোঁটা চোখের জল যখন সন্তানের উপরে অভিশাপ হয়ে যাচ্ছে, সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করি। তাই আমি যেই ভাইটি এই আচরণ করেছেন মায়ের সাথে, আপনারও বোঝার সময় আছে, আপনি বোঝেন এই পৃথিবীটা আসলে শেষ না। এই পৃথিবীতে থাকতে হলে কিন্তু মা বাবার দোয়া বড় প্রয়োজন। তাই আপনি যে ভুলটা করেছেন, শয়তানের ধোঁকায় পড়ে এই ধোঁকা থেকে বেরিয়ে আসেন। আমরা আমাদের পক্ষ থেকে আপনার কাছে আমরা অনুরোধ করছি, ভাই, মাকে যত্ন করুন, মায়ের সেবা নিন। তারা আর কতদিন পৃথিবীতে বাঁচবে? এই ঘর বাড়ি সবই তো আপনাদের, সবই আপনার। আপনি মায়ের সেবা করে আপনি একজন সুস্থ সন্তান হিসাবে বেঁচে থাকেন, দোয়া অর্জন করেন। বাকি জীবনটা তারা চলে যাওয়ার পরে যেন আপনি ভালোভাবে কাটাতে পারেন এদের দোয়া নিয়ে। কারণ এখন আপনার শরীরে গরম আছে, শক্তি আছে, কিন্তু কাল থাকবে না। আপনিও একদিন এভাবে বয়স্ক হবেন, সেদিন কিন্তু এই মায়ের দোয়া বিফলে যাবে না, কবুল হবে। আপনাকেও কিন্তু এভাবে একদিন এই 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 অবস্থায় আপনাকে দাঁড় হতে হবে। তো যাই হোক, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আমরা ওনার কথাগুলো শুনেছি। আমরা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, তারা অবশ্যই এই বিষয়গুলো সত্য মিথ্যা যাচাই করার দায়িত্ব হচ্ছে তাদের। আমরা জাস্ট তাদের কথাগুলো তুলে দিলাম। আপনারা আইনের মধ্য থেকে আইন দিয়ে এটাকে তদন্ত করে, তদন্ত সাবেককে যদি এই ছেলেটা দোষী হয়ে থাকে, কি কারণ, কেন কারণ, সব বিষয় দেখে শুনে তাদের পাশে থাকবেন, তাদেরকে সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।